ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফার্মাস্ট্রিট একাডেমি। তো যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জবে ইন্টারেস্টেড, সেন্ট্রাল গভর্নমেন্টে যেতে চাইছো, তাদের জন্য একটা বড় আপডেট এইমস গোরখপুর থেকে। তো দেখো, ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সি, এখানে ফার্মাসিস্ট ছাড়াও আরও বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেমন জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, স্টোর কিপার, ফিজিওথেরাপিস্ট, নেক্সট হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজি ফার্মাসিস্ট, এগুলোর ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তো এই ফার্মাসিস্টের বেসিক্যালি আমাদের যে ভ্যাকেন্সি বা ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট কিভাবে কি হবে, বা কি কোয়ালিফিকেশন লাগবে, কি ভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে রিক্রুটমেন্ট হয়, পরীক্ষা হয়, বা ইন্টারভিউ কি সম্পর্কে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো দেখো, আমরা যদি এই পিডিএফ এর সেকশন 12 নম্বরে চলে যাই, সেকশন 12 নম্বরে গিয়ে আমাদের ফার্মাসিস্টের যে রিক্রুটমেন্ট, সেই ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট দেখতে পাবো। ফার্মাসিস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে কি, ডিপ্লোমা ইন ফার্মাসি, মানে তুমি যদি ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করে যাও এবং যে কোনো স্টেট থেকে হতে পারে, যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হও স্টেট ফার্মাসি কাউন্সিলের আন্ডারে, তাহলে তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার বয়স হয়ে থাকে 21 থেকে 27 বছরের মধ্যে। এসসি এসটি হলে 5 বছর বয়সে ছাড় পাওয়া যায়, আর ওবিসি হলে সেখানে 3 বছর বয়সে ছাড় পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলেছে, মানে যদি এই যে মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা ফার্মাসি তো থাকছে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন মানে হচ্ছে যদি কেউ ম্যানুফ্যাকচারিং বা টেস্টিং, স্টোরেজ, এই জায়গাগুলোতে কাজ করে থাকে, কিসের না, সেটা হচ্ছে ট্রান্সফিউশন ফ্লুইডের। কোনো হসপিটাল হতে পারে, কোনো ইন্ডাস্ট্রিতে হতে পারে, যদি স্পেসিফিক ফ্লুইডস ট্রান্সফিউশনের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এক্সট্রা ডিজায়ারেবল অ্যাডভান্টেজ হিসাবে কিন্তু সে পাবে। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি যে তোমাদের কত মার্কস পেতে হবে পরীক্ষাতে। তো দেখো, যেটা হচ্ছে এইমস এর মিনিমাম যে কোয়ালিফাইড মার্কস, এটা হচ্ছে জেনারেলের জন্য 40% মার্কস পেতে হবে, তাহলে তুমি কোয়ালিফাইড করতে পারবে। ওবিসির জন্য 35% এবং এসসি এসটির জন্য 30% মার্কস কিন্তু পেতে হবে। ঠিক আছে, নেক্সট এরপরে চলে আসি যে আমাদের নেগেটিভ মার্কিং থাকবে কিনা। অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, মানে আহ, তোমার যদি 4টে ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা যাবে নেগেটিভ মার্কিংয়ে। আর আমাদের সিলেবাস কি, সিলেবাস হচ্ছে মানে ফার্মাসিস্টের জন্য এখানে সিলেবাস হচ্ছে টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের মধ্যে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার, মানে এখানে হচ্ছে তোমার নন ফার্মা যেটাকে আমরা বেসিক্যালি বলি, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, এগুলোতে 20 নম্বর থাকছে। আর ডোমেন নলেজ মানে হচ্ছে যে ফার্মা পার্ট থেকে টোটাল থাকছে হচ্ছে 80 নম্বর। ওকে, তো সব মিলিয়ে কিন্তু 100 নম্বরের পরীক্ষা। কোশ্চেন পেপার শুধুমাত্র ইংলিশেই হবে, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে হবে না। ঠিক আছে, এরপরে চলে আসি যে আমরা অ্যাপ্লিকেশন কিভাবে করব, এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে অ্যাপ্লাই করা যাবে। দেখো, অ্যাপ্লিকেশনটা কিন্তু টোটালি অনলাইনেই করতে হবে। অনলাইন ছাড়া কোনো আদার্স প্রসেস নেই অ্যাপ্লিকেশনের জন্য। এবং সেই অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে যেতে হবে, এবং সেই ওয়েবসাইটটা হচ্ছে, দেখো এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এমসির গোরখপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লাই করার পরে তোমাদের একটা যে ডকুমেন্টস দিতে হবে, সেই ডকুমেন্টসগুলো এখানে বলা রয়েছে। ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, মানে যেটা নর্মালি পাসপোর্ট সাইজের ফটো হয়, সেই পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ স্ক্যান করে আপলোড করতে হবে। সিগনেচারটা আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে, মানে সিগনেচারটা অবশ্যই ব্ল্যাক ইঙ্কে আপলোড করতে হবে, মানে কালো ইমপ্রেশন দিতে হবে, যেটা হচ্ছে যে আম, আমরা যে বুড়ো আঙুলের যে ছাপ দিয়ে থাকি আমাদের বাম হাতের, সেটা ব্ল্যাক বা ব্লু কালিতে দিতে হবে। ঠিক আছে, আর একটা তোমাদের হার্ড কপি ডিক্লারেশন লিখে সেটাকে আপলোড করতে হবে, এবং সেই ডিক্লারেশনটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এই অনলাইন অ্যাপ্লিকেশনের ফিজ কত থাকে সেটা আমি তোমাদের একটু বলে দিই। অনলাইন অ্যাপ্লিকেশনে, কারণ দেখো, যেহেতু এইমস এর যে কোনো ফর্ম ফিল আপ ভ্যাকেন্সিতে অবশ্যই ফিজ একটু বেশি থাকে। তো এখানে ফিজ কত রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এইখানে তোমরা ফিজ দেখতে পাবে, অ্যাপ্লিকেশন ফিজ, সেটা হচ্ছে যদি জেনারেল হয় বা ওবিসির ক্ষেত্রে সেখানে 1770 টাকা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফিজ। আর যদি এসসি এসটি ইডাব্লিউ ক্যান্ডিডেটস হয় তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে ফিস হচ্ছে 1416 টাকা। তো এই হচ্ছে তোমার ফিস। আর পার্সন উইথ ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ পার্সনদের জন্য কোনো ফিস কিন্তু লাগবে না। ঠিক আছে, তাহলে ফিস পেমেন্ট তোমরা অনলাইনেই করতে পারবে। ডেবিট কার্ড বা হচ্ছে যে ক্রেডিট কার্ড, এই সমস্ত দিক থেকে যেভাবে ফিস পেমেন্ট করা হয়ে থাকে অনলাইনে, তোমরা সেভাবে করতে পারবে। তো এই যে ফিস পেমেন্ট করার পরে তোমাদের কি প্রসেস থাকবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের ফিস পেমেন্ট সাকসেসফুল হলে তোমরা একটা রিসিভ কপি পাবে যে তুমি ফর্ম ফিল আপ করেছো। তারপরে হচ্ছে তোমার অনলাইনে তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেটা অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ডের পরে
তোমাদের যে পরীক্ষার সেন্টার, সেই পরীক্ষার সেন্টার শুধুমাত্র আমাদের কিছু সিলেক্টেড জায়গায় রয়েছে। ঠিক আছে? পরীক্ষার সেন্টার কিছু সিলেক্টেড জায়গায় রয়েছে। আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোন, কোন জায়গাতে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এই যে দেখো, এই জায়গাটা তোমরা যদি দেখো তাহলে এক্সামিনেশন মানে সেন্টার দেওয়া রয়েছে। এক্সামিনেশন সেন্টার আমাদের শুধুমাত্র গোরখপুর, লখনউ বা দিল্লি এনসিআর, এই ৩টে সিলেক্টেড জায়গায় তোমরা মানে পরীক্ষা দিতে পারবে। প্রপারলি যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, সেই অ্যাডমিট কার্ডেই তোমরা দেখতে পাবে তোমাদের এক্সাম সেন্টার কোথায়। এখানে সিবিটি টেস্ট পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট। সিলেবাস কী থাকবে সেটা তো তোমাদের বলেই দিলাম। এবং এই যে পরীক্ষা, এই পরীক্ষাতে তুমি কোয়ালিফাইড করলে যদি র্যাঙ্ক আসে, সেই র্যাঙ্ক বেসিসে কিন্তু ডাইরেক্ট আমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে এইমস গোরখপুরের তরফ থেকে। ইন ফিউচারে আরও এইমসের অনেক ভ্যাকেন্সি আসবে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের আরও অনেক ভ্যাকেন্সি আসবে। তো সেগুলো নিয়ে আমি তোমাদের টাইম টু টাইম চেষ্টা করবো আপডেট দিয়ে দেওয়ার। তার জন্য সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি এইমসের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কেউ প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের ক্লাস চলছে, যোগাযোগ করতে পারো। তো আজকের আপডেট এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।